ধনু রাশির জন্য শনিদেব অত্যন্ত যোগকারক গ্রহ। তার কারণ হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য অর্থকারক এবং পরিশ্রম কারক, এই দুটিরই কারক গ্রহ হচ্ছে শনিদেব। আর আপনারা প্রত্যেকেই জানেন পরিশ্রম ছাড়া অর্থ আসে না। সুতরাং ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব ধনু রাশি এবং শনিদেবের এনার্জির মধ্যে 10টি বিশেষ দিক। আর এই 10টি তুলনাত্মক আলোচনার মধ্যে থেকে যদি 4টি এনার্জি ভারসাম্যপূর্ণ অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে থাকে, সেক্ষেত্রে আপনি প্রচুর ধনী হতে পারবেন এবং পরিশ্রম করার ক্ষমতা সেটিও আপনার পর্যাপ্ত মাত্রায় থাকবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেখুন, ধনু রাশি বৃহস্পতি দ্বারা প্রভাবিত রাশি এবং শনিদেব শনি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত প্ল্যানেট। দুটি গ্রহের প্রকৃতি হচ্ছে, ধনু রাশি মানেই হচ্ছে অগ্নিতত্ত্ব। এরা চরম উৎসাহী, বিশ্বাসযোগ্য এবং আদর্শের পূজারী। শনিদেব বায়ুতত্ত্ব প্রভাবিত। এদের মধ্যে রয়েছে শৃঙ্খলা, ধৈর্য এবং বাস্তবতা। সুতরাং অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং উৎসাহ, এই দুটি ধনুরাশির মধ্যে রয়েছে। আর উৎসাহের সঠিক শৃঙ্খলা বোধ যদি শনিদেবের কাছ থেকে ধনুরাশির জাতক জাতিকা গ্রহণ করতে পারে এবং ধৈর্য ধরে নিজের লক্ষ্যপথে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ আর্ন করবেই, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে এই দুটির প্রধান গুণ। ধনুরাশির জাতক জাতিকাদের প্রধান গুণ হচ্ছে এরা চরম আশাবাদী। বৃহস্পতি প্রভাবিত রাশি হওয়ার জন্য এরা সদা জ্ঞান পিপাসু বলা যেতে পারে। এদের মধ্যে নৈতিকতা এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরা যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত নিক না কেন, সেই সিদ্ধান্ত অনেকটা চিন্তাভাবনা করার পর নেয়। জীবনের পরিস্থিতি যতই বিপরীত আসুক না কেন, এরা কিন্তু খুব সহজেই হতাশ হয়ে পড়ে না। অর্থাৎ এদের মধ্যে আশা, এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। আর শনিদেব হচ্ছে বাস্তব চিন্তা। পরিস্থিতি যেমন রয়েছে সেই পরিস্থিতির সাপেক্ষে নিজেকে নিয়োজিত করা, নিজের কর্মপন্থা স্থির করা, নিজের দায়িত্ব বা ডেডিকেশনকে সুদৃঢ়ভাবে পালন করা, এটি শনিদেব শেখায়। যেহেতু ধনুরাশির জাতকরা চরম আশাবাদী, আর শনিদেব ধৈর্যের কারক গ্রহ, নৈতিকতার কারক গ্রহ, দায়িত্বের কারক গ্রহ। সুতরাং আপনি যদি সঠিকভাবে নিজের দায়িত্বের প্রতি ফোকাস রেখে কর্মে অবিচল থাকতে পারেন, আপনি কিন্তু অসাধ্য সাধন করবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। দুটি এনার্জির জীবন দর্শন। বৃহস্পতি প্রভাবিত রাশি হওয়ার জন্য ধনুর জাতক জাতিকারা অনেকটা জ্ঞান পিপাসু হয় এবং অনেক ক্ষেত্রে এরা জ্ঞানী, এই বিষয়টিও হতে দেখা যায়। খুব সহজেই এরা সত্যের পথ থেকে বিচলিত হয় না, তবে অনেক বেশি স্বাধীনতা সেটি কিন্তু ধনুর জাতক জাতিকা হয়েই থাকে। এদের কোনোভাবেই এদের উপর আপনি পরাধীনতা, এই বিষয়টিকে চাপিয়ে দিতে পারবেন না। পরাধীনতা বলতে আপনি ধনুর জাতক জাতিকাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করাতে পারবেন না। এরা সবসময় স্বাধীনভাবে থেকে নিজের কর্মপন্থাকে স্থির করবে। আর শনিদেবের হচ্ছে পরিশ্রম এবং শৃঙ্খলা, এই দুটির মেলবন্ধন শনিদেব জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকলে দিয়ে দিতে পারে। অনেক সময় ধনুরাশির জীবনে চরম ইগো থাকার জন্য উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, বা খুব ভালো কর্ম পেলেও সেই কর্মকে হুট করে ছেড়ে দেয়। শনিদেব যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে ধৈর্য এবং কর্মই পূজা, এই ফোকাস সুদৃঢ় হতে থাকবে এবং আপনি সাকসেসের চূড়ায় উঠতে পারবেন। 5 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুটি এনার্জির মেন্টালিটি বা মনোভাব। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধনুরাশির জাতকরা সবসময় উদার প্রকৃতির হয়ে থাকে। এরা মানুষের জন্য কিছু করার চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে ধর্মপরায়ণ, এই বিষয়টিও বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, যে দেবতাদের
গুরু। সুতরাং ধনুরাশির মানুষের মধ্যে একটা ধর্ম ভয় এই বিষয়টি কিন্তু কাজ করতে দেখা যায়। এরা উদার মানসিকতা এবং মুক্ত চিন্তার কারিগর এটিও বলা যেতে পারে। শনিদেবের জীবন দর্শন মানেই হচ্ছে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধভাবে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাওয়া। ধনুর জাতক জাতিকারা যদি শনিদেবের কাছ থেকে এই আশীর্বাদটি গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে যে জীবনে প্রচুর সাকসেস পাবে এ বিষয়ে কোনো ডাউট নেই। ধনুর জাতক জাতিকারা অনেক সময় লক্ষ্যচ্যুত হয়। এরা পরিশ্রম করতে বিমুখ নয়, কিন্তু হঠাৎ করেই নিজের লাইন চেঞ্জ করে দেয়। আর শনিদেব কিন্তু যে কর্ম করছে সেই কর্মের শেষ না করে ছাড়তে পারে না। ধনুর জাতক জাতিকারা যদি এই গুণটি শনিদেবের কাছ থেকে নিয়ে আসতে পারে, অর্থাৎ যে কাজ আপনি শুরু করেছেন সেই কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত যতই বাধা আসুক আমি ছাড়ব না, এই মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, সেক্ষেত্রে ধনুর জাতক জাতিকা কিন্তু অসাধ্য সাধন করবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। দুটি এনার্জির কিছু দুর্বলতা সেটিও দেখতে পাওয়া যায়। যেমন ধনুর দুর্বলতা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, কনফিডেন্স অত্যন্ত ভালো, কিন্তু ওভার কনফিডেন্স মানুষকে কিন্তু চরম নৈরাশ্যে ডুবিয়ে দিতে পারে। আপনি কোনো একটি দায়িত্ব নিয়ে ফেললেন, কিন্তু আপনি জানেন সেই দায়িত্ব আপনি পালন করতে পারবেন না, তথাপি ধনুর জাতক জাতিকা কিন্তু সেই দায়িত্ব নিজে নিয়ে ফেলবে। এবং আরও একটা ধনুর দুর্বলতা রয়েছে আদর্শবাদ। এটা প্রয়োজন, জীবনের মূল্যবোধ এটা দরকার রয়েছে, কিন্তু আদর্শকে আঁকড়ে ধরে বাঁচা যায় না, এই বিষয়টি ধনুর জাতক জাতিকা মাঝে মাঝেই ভুলে যায়। আর শনিদেবের দুর্বলতা হচ্ছে এদের মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে। এরা পরিস্থিতি যাই আসুক না কেন অত্যন্ত কর্মনিষ্ঠ, কিন্তু অতিরিক্ত কর্মনিষ্ঠ হওয়ার জন্য এরা জীবনে অনেক সময় নৈরাশ্য এই বিষয়টিতেও গ্রসিত হয়ে যায়। তার কারণ যখনই আপনি কর্ম করে 100% রেজাল্ট পাবেন না, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা ইরিটেশন, একটা কাল্পনিক ভয় এই বিষয়টি চলে আসবে। এটি কিন্তু শনিদেব যদি জন্মকুণ্ডলিতে শত্রু গৃহে থাকে বা অশুভভাবে থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে নৈরাশ্য এই বিষয়টি চলে আসতে পারে। কাল্পনিক ভয়, পরিশ্রম করছেন পরিশ্রমের রেজাল্ট আসছে না, অযথা দুশ্চিন্তা, এই সমস্ত কিছুই আপনাকে গ্রাস করে ফেলতে পারে। দুটি এনার্জির শক্তির ধরন এটি কিন্তু ভিন্ন ধরনের হয়। ধনুরাশির জাতক জাতিকা বহির্মুখী, এরা যে কাজ করে সেটা সবার প্রকাশ্যে থেকে করতে পছন্দ করে, এবং এরা নিজের কর্ম, নিজের জ্ঞান, নিজের বিবেক বুদ্ধি দিয়ে অপর মানুষকে অনুপ্রাণিত করতে পারে। এদের দর্শন অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার। এরা সবসময় রাজার মতো বাঁচতে পছন্দ করে, এবং পরামর্শমূলক কাজে ধনুরাশির জাতক জাতিকা কিন্তু ভীষণ রকম ভালো হয়, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু শনিদেব অন্তর্মুখী, নিজের যা কাজ সেই লক্ষ্যে অবিচল থেকে পরিশ্রম করে যাওয়াতেই শনিদেবের ফোকাস। রেজাল্ট কতটা পাওয়া গেল তাতে কিন্তু শনিদেবের খুব একটা কিছু আসে যায় না। চরম লেভেলের বাস্তব বোধ এবং সংগঠিত হয়ে কাজ করার ক্ষমতা, মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এই বিষয় নিয়ে শনিদেব কিন্তু একেবারেই মাথা ঘামায় না। দুটি এনার্জির আত্মিক দিক এখানে কিন্তু চরম লেভেলের মেলবন্ধন দেখতে পাওয়া যায়। ধনুর জাতক জাতিকাদের ধর্ম, দর্শন এবং বিশ্বাস এটি লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করে। আর শনিদেব ন্যায় নিষ্ঠার কারক গ্রহ। সুতরাং আপনার মধ্যে যদি শনিদেবের এই গুণটি রয়েছে, অর্থাৎ ন্যায় নিষ্ঠা, এই বিষয়টি যদি ধনুর জাতক জাতিকা নিজের মধ্যে নিয়ে চলে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এদের জীবন দর্শন, জীবনের মানে, মূল্যবোধ, তার পর্যাপ্ত রেজাল্ট ধনুর জাতক জাতিকা 100% পাবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 10 নম্বর যে দিক সেটি হচ্ছে জীবনের শিক্ষা। ধনুর জাতক জাতিকা বিশ্বাসের সঙ্গে বাস্তবতাকে যুক্ত করে জীবনে এগিয়ে যেতে চায়। আর শনিদেব চায় নিজের বাস্তববোধ এবং আদর্শকে কর্মে রূপান্তরিত করে এগিয়ে যাওয়া। সুতরাং এই দুটি গুণের সঠিক ভারসাম্য আপনার জন্মকুণ্ডলিতে যদি তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি পর্যাপ্ত সাকসেস পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই।
ধনুরাশি চায় স্থির স্বাধীনতা এবং জ্ঞানের বিস্তার, আর শনিদেব শেখায় ধৈর্য, সীমা এবং বাস্তব অনুশাসন। তাই যখনই শনিদেব ধনুরাশির ঘরে অবস্থান করে তখন কিন্তু রেজাল্ট অনেকটা মিশ্র প্রকৃতির হয়ে যায়। বৃহস্পতির ভাইব্রেশন ধনুরাশির মধ্যে রয়েছে, যে জ্ঞান আহরণ করতে পছন্দ করে, আর শনিদেব নিজের পরিশ্রম করাতে বিশ্বাস রাখে। তার ফলে কিন্তু এই দুটি গ্রহের দ্বন্দ্ব সেটি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে ওভারঅল ধনুরাশিতে শনিদেব অবস্থান করে থাকলে মোটের উপর শুভ ফল অধিক মাত্রাতে দিয়ে থাকে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।